বলছে রাধে। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, কি বললেন? আনন্দের লীলাময় বিগ্রহ। কাকে বলছে? আমার গৌরাঙ্গ সুন্দর। কি আমার গৌরাঙ্গ সুন্দরের বিগ্রহটি কেমন? আনন্দের লীলাময় বিগ্রহ। এখন বলুন তো মায়েরা, আমরা আনন্দ কাকে বলি? কি গো মায়েরা, আনন্দ আমরা কাকে বলি? বলে এই প্রশ্নের উত্তর কি সেইভাবে বলা যায় গো? কারণ এক একজনের কাছে আমাদের আনন্দটা এক একজনের কাছে এক এক রকমের, তাই না? যে আমি যে কারণে আনন্দ করছি সেই কারণে যে আপনাকে আনন্দ করতে হবে তার তো কোনো মানে নাই। কি গো মায়েরা, অর্থাৎ আমার আনন্দের কারণে অন্যের যদি দুঃখ আসে তাহলে কিন্তু সেটা প্রকৃত আনন্দ নয় মা, প্রকৃত আনন্দ নয়। তাহলে আনন্দ কোথায়? দেখবেন মায়েরা, অনেকে আমার মায়েরাই আছেন, অনেকে দেখবেন টিভি সিরিয়াল দেখে আনন্দ পান, তার না মায়েরা? সিরিয়াল দেখেন তো? ও মায়েরা, আজকে সন্ধ্যা থেকে কীর্তন শুরু হয়েছে, তাহলে সিরিয়াল গুলো দেখা বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? অসুবিধা নেই, কালকে আর দেখে নিতে পারবেন। তাহলে আমার মায়েরা সিরিয়াল দেখে আনন্দ পায়। তো সিরিয়াল দেখে দেখবেন সিরিয়ালের মধ্যে ওই বউ শাশুড়ির যুদ্ধ হচ্ছে। আমরা সিরিয়াল দেখে আনন্দ পাচ্ছি, কিন্তু ওই যে বউ শাশুড়ির যুদ্ধ হচ্ছে সিরিয়াল দেখে বউ সেটা সংসারের মধ্যে অ্যাপ্লাই করছে, প্রয়োগ করছে, শাশুড়ি বউমার উপর প্রয়োগ করছে। তো এটা করতে গিয়ে বলে নিজে আনন্দ করতে গিয়ে অপরকে আমি দুঃখ দিয়ে ফেলছি। তাহলে এটা কি বাবা প্রকৃত আনন্দ হলো? বলে এটা কিন্তু প্রকৃত আনন্দ হলো না। অনেকে বাবা আছে দেখবেন, অনেকে তাস খেলে আনন্দ পায়। ক্লাবে ক্লাবে তাস খেলা হচ্ছে, পাড়ার মাথায় মোড়ের মাথায় মাথায় তাস খেলা হচ্ছে। যারা তাস খেলছে তারা আনন্দ পাচ্ছে, কিন্তু তারা যখন বাড়ি যাচ্ছে দুই স্বামী স্ত্রী যুদ্ধ বেঁধে যাচ্ছে, তাই না? মারামারি, লাঠালাঠি, কাটাকাটি সব শুরু হয়ে যাচ্ছে। তাহলে এখানেও প্রকৃত আনন্দ নাই। আবার অনেকে আছে যারা মদ্যপান করে আনন্দ পায়। যে মদ্যপান করছে সে আনন্দ পাচ্ছে, আর রাস্তাঘাটে হেলে দুলে যেতে যেতে দু চারজনকে দুটো মন্দ কথা শুনিয়ে দিচ্ছে, গালাগালি করে দিচ্ছে। বলে তা করতে গিয়ে নিজে আনন্দ পাচ্ছে, কিন্তু নিজে আনন্দ করতে গিয়ে অপরকে দুঃখ দিয়ে ফেলছে মায়েরা। এটা কিন্তু প্রকৃত আনন্দ হলো না। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে প্রকৃত আনন্দটা কোথায় গেলে পাবো? প্রকৃত আনন্দ কোথায়? এই যে লক্ষ্য করুন, যে জায়গাটায় আপনারা বসে আছেন, যে জায়গায় বসে আছেন, আপনারা বাড়ি থেকে এখানে এসেছেন, মনস্থির করে এসেছেন। আপনারা কি বাড়ি থেকে এসেছেন দুঃখ পাওয়ার জন্য? পাওয়ার জন্য এসেছেন না? কিংবা আমি আপনাদের কাছে এসেছি, আমি কি আপনাদেরকে দুঃখ দিতে এসেছি? আমি আপনাদেরকে দুঃখ দিতে আসিনি, আর আপনারাও দুঃখ পেতে আসেননি। আনন্দটা হলো এই জায়গায়। এই যেখানে আমার গৌরাঙ্গ সুন্দরকে বললেন, গৌরাঙ্গ সুন্দরের বিগ্রহটিকে বললেন আনন্দের লীলাময় বিগ্রহ। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। হেমাম দিব্যচ্ছবি সুন্দর। হেম শব্দের অর্থ হচ্ছে সোনা। আস্তে হরি বল। বলছে আমার গৌরাঙ্গ সুন্দরের অঙ্গটি কেমন বাবা? ও মায়েরা সোনা জানেন তো? সোনার উপর আলো পড়লে দেখবেন সোনার উজ্জ্বলতা দ্বিগুণ বেড়ে যায়। তদ্রূপ আমার গৌরাঙ্গ সুন্দরের অঙ্গটি হলো কাঁচা সোনা, দিব্যচ্ছবি, অর্থাৎ তাকে দেখতে দিব্য পুরুষের মতো। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, তিনি হতে পারেন আনন্দের লীলাময় বিগ্রহ, হতে পারে তার অঙ্গটি সোনার মতো, হতে পারে তার ওই দিব্য পুরুষের নয় তার দেহটি। কিন্তু এত কিছু জেনে আমরা তাকে কেন প্রণাম করব বাবা? কেন, কি কারণে আমরা তাকে প্রণাম করব? হরি হরি বল, জয় রাধে। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, যে নাম গোলকে গোপনে ছিল সেই নাম আমি বিলাইল আমার গৌরাঙ্গ সুন্দর। বলে ভগবানকে পেতে গেলে বাবা অন্যান্য যুগে অনেক সাধনা করতে হতো, অনেক তপস্যা করতে হতো, অনেক যজ্ঞ করতে হতো। একমাত্র এই কলিযুগে এনে দিলেন এই মহামন্ত্র নাম, সেই মহাপ্রেম
যে নাম হলো 16 নাম 32 অক্ষর, সেটা কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর প্রেমানন্দ গৌর হরি হরি বল। জয় রাধে। তাই হে ভক্তমণ্ডলী, আজ আমরা উপস্থিত হয়েছি কারণ এই কলিযুগে হরির নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কারণ আমরা এমন ভাবে সংসার মাঝে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে গেছি যে ভগবানকে ডাকার সময় পাচ্ছি না, সারাক্ষণ শুধু সংসার মাঝে সংসার নিয়ে মেতে আছি, তাই না? কি গো মায়ের, আপনারা বলুন তো, সংসার থেকে কতটুকু আপনারা ভগবানকে ডাকতে পারেন? আমরা সবাই ব্যস্ততার মধ্যে জীবন কাটাচ্ছি, ভগবানকে ডাকার সময় আমাদের হাতে নাই। এই যে আমার কমিটির বাবারা এই যে এত সুন্দর করে হরিবাসগুলো আয়োজন করেছে, একমাত্র সেখানে গেলে সংসারের কিছু সময় মায়া কাটিয়ে, সংসারের মায়া কাটিয়ে কিছুটা সময় অন্তত আমরা ভগবানের সেবায় নিয়োজিত হতে পারবো। তাই আসুন আমরা একত্রিত হয়েছি, দুবাহু তুলি। আমার মায়েরা মাঝের মধ্যে একটু করে উলুধ্বনি করবেন, কেমন? কারণ উ শব্দে রাধা, লু শব্দে হলো কৃষ্ণ। যতবার উলুধ্বনি করবেন আপনাদের উলুধ্বনিতে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যাবে। হরি বল। তাই দুটি বাহু তুলে সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। বাহ, জয় রাধে, জয় রাধে। আর মুখে গাইব কি? আহা ছলো ছলো নয়নে আর হাসি মাখা বদনে আরে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে অগয় আনন্দ কাননে, আনন্দ কাননে ভ্রময় নিবা। সবাই তুলে দুটি বাহু তুলে সবাই একত্রিত হয়ে বলবো, হাত তুলুন একবার, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার, চলো চলো হরি বল হাসি মাখা বদনে আনন্দ কারণে মন, আনন্দ কারণে মন ভ্রময় নিবার। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। করে করে তালি দিয়ে সবাই মিলে বাহ, হরি বল। হরি হরি বল। গতি নাই, গতি নাই, আমায়রা গতি আছে গো, হ্যাঁ হরির নাম ছাড়া। আচ্ছা বলুন দেখি, আমরা যখন এসেছিলাম আসার সময় আমরা সঙ্গে করে কি নিয়ে এসেছি? কি এনেছেন আপনারা দেখি বের করুন তো। মোবাইল এনেছে। কি এনেছেন দেখি পেছন দিকে, আমার বাবারা কি এনেছে? কি এনেছেন গো মায়েরা, একটু আসতে। কি এনেছেন সঙ্গে করে? কিছু আনেননি? হরি হরি বলে আসার সময় কিছু আনেনি, তাহলে যাবার সময় কি নিয়ে যাব? কি নিয়ে যাব? বলে মোবাইল নিয়ে যাব। কিছু নিয়ে যেতে পারি আর না পারি, হ্যাঁ সময় কাটবে না। বলে উপরে গিয়ে সময় কাটাবো কেমন করে? বলে মোবাইল ছাড়া আমি উপরে যাব। বলে ও মাইরা, বলে আসার সময় যেমন আমরা কিছু আনতে পারিনি, যাওয়ার সময়
সঙ্গে কিচ্ছু যাবে না। অথচ দেখুন আমরা সংসার মানে শুধু আমার আমার করে যাচ্ছি, এটা আমার, ওটা আমার, সেটা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সোনা আমার। এই যে আমরা অর্থ উপার্জন করছি, আমরা আখের গোছাচ্ছি, কিন্তু যখনই নয়ন দুটো বন্ধ করবো সব সব অন্ধকার। তাই এসেছি একা, যাবো একা, তাই এত অহংকার করো না। যাবার সময় যাবে কি একমাত্র তার নাম। দেখবেন যখন আমরা মারা যাব, মারা যাওয়ার পরে চারজন কাঁধে করে আমাদেরকে চতুর্দলাই করে নিয়ে যায়। চারজন নিয়ে যায় না, বাঁশের তলায় করে মাইরা। একবার হরি নামের দল বলতে বলতে যায়, কি বলে, কি বলে গো, বলো হরি হরি বল, তাই তো? একটু লক্ষ্য করবেন বাবা, ওই যে চারজন কাঁধে করে মরা টাকা নিয়ে যাচ্ছে, আর একদল হরি নামের দল বারবার বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর মরার মাথা নেড়ে বলছে। আস্তে 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 দেখে লক্ষ্য করবেন, কি গো মাইরা দেখেছেন? আচ্ছা এই মরার মাথাটা নেড়ে কি বোঝাচ্ছে? মরার মাথা নেড়ে কি বলছে বাবা? বলে মরা কি কথা বলতে পারে না, বলে কথা বলতে পারি না, কিন্তু মরা মাথা নেড়ে যেন কিছু বোঝাচ্ছে। কি বোঝালেন? বলে ভগবানের নাম করবার জন্য বদন পেয়েছিলাম, শোনবার জন্য কর্ণ পেয়েছিলাম, হস্ত পেয়েছিলাম ভগবানের চরণ সেবা করবার জন্য, কিন্তু আমরা তা কি করলাম? সারা জীবনটা হেলায় হারিয়ে ফেললাম। তা মরার মাথাটা নেড়ে নেড়ে বলতে চাইছে, বলে তোমরা যে বারবার করে পেছন থেকে বলো হরি হরি বল বলছো, বলে যখন সময় ছিল তখন বলিনি, আর এখন আমার হাতে সময় ফুরিয়ে গেছে, আমি যে আর বলতে পারবো না। এই সময় থাকতে থাকতে করতে হবে, সময় চলে গেলে আর হবে না। গতি নাই, গতি নাই, আত্মহারা। গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও ওই আত্মহারা। ওই দেখো শ্মশানে কে বানিশিদিনে, ওই দেখো শ্মশানে কে বানিশিদিনে, আরে ওই দেখো শ্মশানে। হরি হরি বল, হরি বল। এত যে আমরা অহংকার করি মাইরা, আমরা অহংকার করি না মা, হিংসা করি, একে অপরকে দেখে হিংসায় জ্বলে যাই। বলে কেন? বলে আমি এক তলায় আছি, ও কেন চার তলায় থাকবে? বলে আমি উন্নতি করতে পারছি না, ও কেন উন্নতি করবে? এই যে হিংসা, অহংকার, যার অর্থ আছে বাবা মানুষকে মানুষ বলে মনে করেন। তাহলে এই যে আমরা অহংকার করছি, হিংসা করছি, এই হিংসা করতে গিয়ে কত ভয়ে ভয়ে মারামারি, কত সমাজে সমাজে মারামারি। বাবা শুধু তাই নয়, কত জাতিতে জাতিতে মারামারি। বলে ভাই ভাই মানে মারামারি হচ্ছে, বলে ছোটবেলায় বাবা ভাই ছাড়া কিছু জানে না। বলে ভাইকে না দিয়ে দাদা কিছু খেত না, সেই ভাই যখন বড় হয়ে গেল, সেই ভালোবাসা কোথায় উড়ে চলে গেল। তখন শুধু একটাই মাথায় চিন্তা, সম্পত্তি কিভাবে ভাগ হবে। কিন্তু মায়ের সম্পত্তি ভাগ করতে হবে, তাই যতদিন বুড়ো বুড়ি বেঁচে আছে, ওই বুড়ো বুড়ি বেঁচে থাকাকালীন সম্পত্তিটা লিখিয়ে দিতে হবে। এই তো আমাদের ভালোবাসা। যে ভাইকে না দেখে থাকতে পারতাম না, কিছু না দিয়ে খেতে পারতাম না, সেই ভাইকে বড় হয়ে যখন যাচ্ছি, সেই ভাইকে আমরা চিনতে পারি না। মারামারি, কাটাকাটি, যুদ্ধ শুরু হয়ে যায়, কত সম্প্রদায় সম্প্রদায়ে মারামারি শুরু হয়ে যায়। এই হচ্ছে আমাদের সংসারের ভালোবাসা। আর যে মা, যে বাবা সন্তান নিয়ে এত অহংকার করছে, বলে আমার সন্তান, বলে আমার সন্তানকে ডাক্তার করেছি, ইঞ্জিনিয়ার করেছি, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছি। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো,
আপনারা বলুন, আপনারা তো সংসারে রয়েছে, আমাদের সন্তানকে যে এত বড় করে তুললাম, মানুষের মতো মানুষ করলাম, তাদেরকে মানুষ করতে গিয়ে সারা জীবনটা কাটিয়ে দিলাম, অথচ সেই সন্তান যখন বড় হয়ে যায়, সেই পিতা মাতা হয়ে যায় সন্তানের কাছে বোঝা। তাই অহংকার করো না, অহংকার করো না। যদি মনের মধ্যে এতটুকু অহংকার আসে, একবার তাকিয়ে দেখো, ওই দেখো শ্মশানে কিবা নিশিদিনে, 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 উড়িতেছে কত মানব কত অহংকার। সবাই মিলে দুটি বাহু তুলি একবার হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। ওরে হরি বল, হরি বল হরি রে আমার, হরি বল, হরি বল হরি রে আমার, হরি বল, হরি